হুগলি জেলার সব থেকে বড় একদম বিখ্যাত হাট মায়াপুরের হাট, যেখানে তুমি সব কিছু জিনিস A to Z একদম পুরো কম পয়সায় পেয়ে যাবে। তো বলছি বোন, এখানে পেঁয়াজের দাম কি কম? হ্যাঁ, তাই নাকি? তো আমরা আবার সবজি মার্কেটে চলে এসেছি। এখানে কিছু দাম কম বন্ধুরা। এইখানে দেখুন, এখানে সবজি টবজি যেসব বাজারে যে এগুলো বসে সেইগুলোর থেকে প্রচুর দাম কম। এটা হচ্ছে সপ্তাহে একবারই হয় মায়াপুরের হাট। হুগলি জেলার সব থেকে বড় একদম বিখ্যাত হাট মায়াপুরের হাট, যেখানে তুমি সব কিছু জিনিস A to Z একদম পুরো কম পয়সায় পেয়ে যাবে। আর এইদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সব, আর ওইখানে ঝোড়া টোড়া বিক্রি হচ্ছে, মাছ ধরার জিনিস বিক্রি হচ্ছে। আর দেখো বন্ধুরা, এত গরমে ঘোরাও যাচ্ছে না, এত আমি যে ঘুরে দেখাবো। মুরগির যে একটা লড়াই হয়, মুরগির লড়াইটাও শেষ হয়ে গেছে, গিয়েছিলাম সেটা শেষ। তো আমরা এখন আমাদের যেখানে, বাবলা আবার ডাকছে কেন? কিরে বাবলা আবার কি নেবে বলে ডাকছে জানিনি। কি নেবি? রসুন কত করে গো? 20 টাকা 100। দেখো বন্ধুরা, একদম ফ্রেশ রসুন একদম 20 টাকা 100। এগুলি কিন্তু বাজারে যে ছোটোখাটো যে দোকানগুলো বসে এইগুলি কিন্তু অনেক দাম। ওইখানে মায়াপুরের হাটে যারা বসে, যারা দোকানদার, তারা কিন্তু সবার যে এইখানেই বাড়ি এমন কিন্তু নয়। দাদা বাড়িটা কোথায় গো? মায়াপুরি বাড়ি, তাই তো? মায়াপুরি বাড়ি। কিন্তু এখানে আরও অনেক দোকানদার আছে যারা অনেক দূর থেকে আসে নাকি? হ্যাঁ, অনেক হাওড়া থেকে আসে। তো বলছি বোন, এখানে পেঁয়াজের দাম কি কম? হ্যাঁ, কম, তাই তো? আচ্ছা, তাই নাকি? তো দেখো, এখানে বোন হচ্ছে সবজির বাজার করতে এসছে। এখানে বলছে নাকি সবজির দাম কম, সেই জন্যেই এই মায়াপুরের হাটে আসা। একজন এমনও আছে গোটা মাছের বাজারও করে নেয় মায়াপুরের হাট থেকে, তাই তো? আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা সব কিছু গোটা মাছের বাজার সেরে নেয়। আর যেগুলো অনুষ্ঠান বাড়ি আছে সেইগুলো তো এইখান থেকেই নেয়। মাসিমার বাড়ি কোথায়? সোদপুরে বাড়ি। আচ্ছা, কটার সময় বাজারে বসেছো? সকাল 7টায় সব কিছু কিনে নিয়ে এসে সকাল 7টায় বসেছো। কটায় শেষ করবে? এখনো তো দেখছি মাল এখনো আছে। এই মালগুলো কি হবে? আজকে বাজার ভালো নয়, গরমের জন্য কেউ আসে না। এই মাসিমা বলছে গরমের জন্য আজকে বাজার একদমই খারাপ, গরমের জন্য মানুষ আজকে আসে না। তো আমার এইখানে আরেকটা দিদি আছে, এই দিদিকে জিজ্ঞাসা করবো দিদির কোন জায়গায় বাড়ি। দিদি কোন জায়গায় বাড়ি গো? মলয়পুরে বাড়ি, তাই তো? তো মলয়পুর থেকে এই বাজার এখানে বসাও প্রত্যেক মানে সপ্তাহে রবিবারে, তাই তো? তো এই যে মালগুলো রয়ে যাচ্ছে যেগুলো, এইগুলো কি হবে আজকে তাহলে? এগুলো কি নষ্ট হয়ে যাবে নাকি? এগুলো নষ্ট হয়ে যাবে, কম দামে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এইখানে আদা রসুন সব নিয়ে আমাদের হচ্ছে 150, এমনিতেই দাম কম করে হচ্ছে 150, তারপর আবার 20 টাকা লেস, তারপর আবার 20 টাকা লেস, 130 টাকা। তো দেখো আমাদেরকে আরও 20 টাকা লেসে দিল। এটাই কিন্তু বাজারে নিতে গেলে 200 টাকার খেল ছিল, তো 130 টাকায় হয়ে গেল 200 টাকার জিনিসটা। তো এরপর আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি। আর আজকে রবিবার, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু পুরো গরুতে ভর্তি থাকে। গরুর খুঁটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গরুতে ভর্তি হয়ে থাকে। তো আজকে গরু একদমই নাই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে সরকার পাল্টেছে। যেগুলো বেনিয়মে এইখানে গরু আনা হচ্ছিল সেইগুলো কিন্তু এইখানে একদম আনা বন্ধ হয়ে গেছে। তো এখন লাইসেন্স ছাড়া এইখানে ব্যবসা করা যাবে না। আর দেখতে পাচ্ছ এইখানে গরুর বাজারের যে হাল, সব খুঁটো কিন্তু খালি। কদিন আগেই কিন্তু এইখানে বিনা লাইসেন্সে যেখান থেকে সেখান থেকে গরু এনে এইখানে বিক্রি করা হচ্ছিল, গরু পাচার চলছিল। তো এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ঠিক হয়ে গেলে নিশ্চয়ই আবার এইখানে যাদের লাইসেন্স আছে তারা এইখানে গরু বিক্রি করতে পারবে, কেনাবেচা করতে পারবে। তো চলো, যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে ফলো করো। তো আমরা এখন বাড়ি যাব, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।